ঘুমায়া যখন গেছে এমনি স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দুই ফেরেশতাকে ওনার কাছে পাঠাইয়াছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই দুই ফেরেশতা এসে বলেন, মালিক ইবনে দিনার রে, আমরা তো দুনিয়ার খাতা নিয়ে দুনিয়াতে এসেছিলাম, জমিনের খাতা নিয়ে দুনিয়াতে এসেছিলাম। জমিনের খাতায় যদিও তোমার নাম লেখা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন গেলাম তোমার মালিকরে তুমি এমনি খুশি করে ফেলেছো, তোমার মালিকের মন তুমি এমনি জয় করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিনের খাতা যখন মিলায়া দেখতে গেলাম, এমনি তাকায় দেখি আমাদের খাতায় যদিও তোমার নাম লেখা নাই, আল্লাহর আদালতে আল্লাহর খাতায় তুমি মালিক ইবনে দিনারের নাম লেখা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এমন ভাবে কেন চোখের পানি ছেড়ে কাঁদছি জানোনি? আমি যদিও নেককারদের অন্তর্ভুক্ত না, যদিও আমি সৎকার লোকদের অন্তর্ভুক্ত না, কিন্তু আমার নামটা যদি সৎকার নেককার লোকদের পাশে থাকে, হতে পারে নেককার লোকেদের বরকতে আল্লাহ আমাকেও নেককার বানায়া দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أرسلنا إلى الناس كافة بشيرا ونذيرا। মানুষ পৃথিবীতে একা একা চলতে পারে না, বরং মানুষ সংঘবদ্ধভাবে সামাজিকভাবে এই পৃথিবীতে বসবাস করে, এটাই মানুষের নিয়ম। সামাজিকভাবে চলাফেরা করতে গিয়ে, সামাজিকভাবে জীবন যাপন করতে গিয়ে অনেক সময় মানুষকে একজন আরেকজনকে বন্ধু রূপে গ্রহণ করতে হয়। এই বন্ধু এমন একটা সত্তা, এই বন্ধু একেবারে আপনাকে জাহান্নামে নিতে পারে, আবার বন্ধু আপনাকে জান্নাতেও নিতে পারে। আমরা যখন বন্ধু বানাই তখন শুধু দুনিয়াবি দিকটা চিন্তা করি, আখিরাতের দিকটা আর চিন্তা করি না। যেই বন্ধু আমার দুনিয়ার জীবনে কামে আসবে, যারে বন্ধু বানাইলে আমার দুনিয়ার কিছু ফায়দা হবে, এমন লোকই আমরা বাচ্চা বাচ্চা বন্ধু বানাই। কিন্তু যেই লোকটা আমার আখিরাতে ফায়দা হবে, যাকে বন্ধুরূপে গ্রহণ করলে আখিরাতে আমার জন্য উপকারে আসবে, অথবা যাকে বন্ধুরূপে গ্রহণ করলে আখিরাতে আমার জন্য ক্ষতি হবে, এই বিষয়টা আমরা চিন্তা করে দেখি না। জোরে বলেন ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলছেন, অমানুষ, দুনিয়ার জীবনে দেখা যায় এক বন্ধু আরেক বন্ধুর জন্য জান দিয়ে দেয়। বন্ধু তুই আগায়, আমি তোর সঙ্গে আছি। আবার দেখা যায় অসৎ পথে নিয়ে যাওয়ার জন্য বন্ধু এক বন্ধু আরেক বন্ধুরে সাহস দেয়, তুই হর, আমি দেখবো না বাকিটা। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাকে যতই সাহস আর উৎসাহ ভালোবাসা দেখাক না কেন, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে, পরিচয় দিবে না। আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে, যত বন্ধু পৃথিবীতে দেখতেছো সকলেই কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। তবে যারা বেছে বেছে মুত্তাকি বন্ধুকে গ্রহণ করেছিল, যেই বন্ধু কিয়ামতের দিন আমার উপকারে আসবে এমন হিসাব করে যারা বন্ধু বানাইছে, ওই বন্ধু কিয়ামতের দিন আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে না।
লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের সামনে যে আয়াতখানা পড়েছি, এই আয়াতেও আল্লাহ এক বন্ধুর কথা আনছেন। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবীজিও চাইতেন যে কুরাইশ বংশে তথা মক্কায় যারা প্রভাবশালী ছিল, এমন লোককে যদি ইসলামের ছায়াতলে নিয়ে আসা যায় তাহলে মনে হয় ইসলাম অনেক শক্তিশালী হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সর্বপ্রথম যারা মুসলমান হয়েছিলেন তারা অধিকাংশই ছিলেন গরিব, অসহায়। আবার দেখা যেত শুধু গরিব যে এমন না, আরেকজনের গোলাম ছিলেন। যেমন নাম ধরে যদি বলতে হয়, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জাতীয় অনেক সাহাবী প্রাথমিক যুগে যখন মুসলমান হয়েছে, মক্কার কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের পাশে দিয়া যখন যাইতো, তখন নবীজিকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে দেখি গরিব, অসহায়, ফকির, মিসকিন বসা, তারা আমাদের গোলাম। এমন লোকগুলো তোমাদের অধীনস্থ হলে, তোমার দলভুক্ত হলে, তোমার মজলিসে এমন লোকগুলো বসলে আমরা কেমনে বসি? ইজ্জত যাইব কি? নাউযুবিল্লাহ বলবেন না। আমাদের সমাজে দেখা যায় কাউকে আল্লাহ একটু ধন সম্পদ দিলে, কাউকে আল্লাহ একটু ক্ষমতা দিলে, ওই বেটা ক্ষমতা ধন সম্পদ পায়া গরিব মানুষকে মানুষই মনে করে না। এই খাসলতটা আজকে থেকে না, 1450 বছর পূর্বে মক্কার কাফেররা এই প্রস্তাব রাসূলের কাছে করছে। হ্যাঁ মুহাম্মদ, যদি আমাদেরকে তোমার দলে নিতে হয় তাহলে এই গরিবদেরকে তোমার দল থেকে বের করো, তাহলে আমরা আসবো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আগে নবীজি ওই যে বিলালকে দেখায়া এরা ঠাট্টা মশকরা করে, আপনার দুর্বল অসহায় সাহাবীদেরকে দেখাইয়া ওই মক্কার ধনী কাফেররা যে ঠাট্টা মশকরা বিদ্রুপ করে, এদেরকে গোলাম বলে ডাকে, এদেরকে তাড়া দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেন। আপনি এদেরকে জানিয়ে দেন, ওই ধনী কাফেরদের কোন ইজ্জত সম্মান আমার কাছে নাই। যদিও ধনী হইতে পারে, যদিও সম্পদশালী হইতে পারে, যদিও ক্ষমতাওয়ালা হইতে পারে, কিন্তু অন্তরে ঈমান না থাকার কারণে, আমি আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে এদের সম্পদের কোনো দাম আমার কাছে নাই, এদের ক্ষমতার দাম আমার কাছে নাই, এদের চেয়ার পদ পদবীর দাম আমার কাছে নাই। কিন্তু আপনার সাহাবী দুর্বল হইতে পারে, দেখতে কালো হইতে পারে, আরেকজনের গোলাম হইতে পারে, কিন্তু অন্তরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে, অন্তরে তাকওয়া থাকার কারণে ওই গরিব অসহায় সাহাবীদের ইজ্জত আমি মহান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। লক্ষ্য করে দেখে, অসহায় দুর্বল সাহাবী বেশিরভাগ ছিল রাসূলের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বড় প্রভাবশালী কাফেরের পক্ষ থেকে দাওয়াত পাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেন যেন এদেরকে গিয়া দাওয়াত দিতে পারি, আর উল্টা দেখা গেছে এক বড় প্রভাবশালী কাফের, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ এক বেলা আমার ঘরে যদি খানি খান বড় ভালো হয়। নবীজিও ভাবছেন এই প্রস্তাবটা মন্দ না, যদি একবেলা খানা খাওয়ার বদলে তারে মুসলমান বানাইতে পারি তাহলে তো আমার একটা উম্মত জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। উকবা ইবনে আবি মুআইদ যখন নবীজিকে দাওয়াত দিলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন, খানি খাইতে গেছে। কথার কথা বলতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফাঁকে তার কাছে কালিমার দাওয়াতটা পৌঁছায় দিলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করলেন। যেমন একটা আয়াত রাসূল তেলাওয়াত করেন, ও মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় আল্লাহর কাছ থেকে তোমাকে কে ফিরায় নিল? যে আল্লাহ আমরা লিখব। আল্লাহ ঘুমাই গেছে। যদি কোর্ট কাছারিতে যান আর এত রাতে যদি গিয়া বলেন যে ভাই আমি বিপদে পড়ছি, দেখবেন দারোয়ান ঘুমাইতেছে, আপনারে বলবে এখন না, সকালে আসেন। আপনি বলবেন ভাই বিপদে পড়ছি আমি, এখন সকালে বিমুখিতা যদি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই তোমার থেকে দূরে সরে গেলেও আমি আল্লাহ রাত যত গভীর হয় তোমার তত কাছে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া নিশ্চিন্ত করে দিয়েছেন, বান্দা তুই শুধু আমার ইবাদত করবি, বাকি তোরে রিজিক কেমনে পৌঁছাবো, কোন বেলা কি খাবি, কই গিয়া খাবি, কোন দিন আসমান থেকে তোর বৃষ্টি দরকার, কেমনে জমিন ফসল ফলাবে, এগুলো একটার চিন্তা টেনশন তোরে দেই নাই, সব টেনশন আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এত দয়াময় আল্লাহর কাছ থেকে তোমারে কে ফিরিয়ে দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কালিমার দাওয়াত দিলেন, সঙ্গে কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, উকবা ইবনে আবি মুআইতের মনটা নরম হয়ে গেছে। তার ইসলাম ধর্ম গ্রহণ করার এক পর্যায়ে পৌঁছে গেছে, মুসলমান হয়ে যাবে যাবে ভাব। নবীজির কাছ থেকে কিছুদিন সময় নিছে। তার একজন বন্ধু ছিল, ওই যে বন্ধুর কথা মনে আছে নি আপনাদের? মনে আছে তো? তার একজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। এই নিকৃষ্ট পাপী, সে ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক। এই পাপী বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে এমন কোন নির্যাতন নাই করে নাই ঈমান আনার অপরাধে। রাসূলের ঘোর দুশমন, ঈমানের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু উমাইয়া ইবনে খালফ তখন মক্কায় ছিল না, বাণিজ্যিক সফরে বিদেশ গেছে। সে যখন বাহির থেকে আসছে, সে শুনতে পাইছে তার বন্ধু উকবা ইবনে আবি মুআইত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে প্রভাবিত হয়ে গেছে, তার অন্তরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা মুজিজা দিয়েছিলেন, রাসূলের কথা শুনলে কাফেরদের অন্তরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যেত। একটু জোরে বলুন না। একবার মক্কায় একজন বড় কবিরাজ আসছিলেন। মুসলিম শরীফের মধ্যে ঘটনা আনছে, ওই কবিরাজের নাম ছিল জিমাত। সে ছিল আন্তর্জাতিক কবিরাজ। সে ফু দিলে, ঝাড়ফুঁক করলে, চিকিৎসা দিলে কাজ হইতো না এমন না। সে মক্কায় আসতে পরে আবু জাহেল তারে গিয়া বলতেছে, জিমাত আপনি যে মক্কায় আসছেন বড় ভালো হয়েছে, এখানে আমাদের একজন ভাতিজা, তার নাম মুহাম্মদ, আগে অনেক ভালো ছিল, আমাদের বংশের সূর্য সন্তান ছিল, যার কোনো আশ্রয় ছিল না, তার শেষ আশ্রয়ের নাম ছিল মুহাম্মদ। কিন্তু হঠাৎ করে তার উপরে একটা দুষ্ট জিনে আসর করছে। আপনি যদি ঝাড়ফুঁক করে দেন, আশা করা যায় আমাদের ভাতিজা আগের মতন সুস্থ হয়ে যাবে। জিমাত ডাক্তার তো, সেও বলে লাউ রাআইতু হাযার রাজুল লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, যদি লোকটার দেখা আমি পাই, এমন চিকিৎসা করব আশা করা যায় আল্লাহ আমার হাতে লোকটারে সুস্থ করে দিন। আল্লাহর কি মর্জি, জিমাদের সঙ্গে রাসূলের দেখা হয়ে গেছে। দেখা করাইছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। দেখা হওয়ার পরে এবার জিমাত ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনার ব্যাপারে তো অনেক কিছু শুনলাম। রাসূল বলেন, আপনি আমার নামে কি শুনছেন আমি জানি, আমার গোষ্ঠীর লোকেরা বলছে আমার মাথায় সমস্যা, আমি পাগল। জিমাত বলে, হ্যাঁ
এমন কথাই তো শুনলাম। নবীজি বলেন, তা আপনি আমার কাছে কেন আসছেন? তোমার চিকিৎসা করার জন্য আসলাম। তো চিকিৎসা যদি করে তাহলে তো বোঝা যায় আপনি হচ্ছেন ডাক্তার, আমি হইলাম রুগী। আপনি ডাক্তারের আসনে আর আমি রুগীর আসনে। ঘুমাই গেছে, জোরে বলেন ঠিক না? ডাক্তারের নিয়ম হলো রুগীর কথা পরিপূর্ণ না শোনা পর্যন্ত ডাক্তার চিকিৎসা করতে পারে না, ওষুধ দিতে পারে না। আপনি যদি ডাক্তার দেখাইতে যান, ডাক্তার যদি বলেন স্যার আমার কোমর বেদনা করে, ডাক্তার বলবে বেদনা কি দিনে করে না রাত্রেও করে? যদি বলেন দিনেও করে রাত্রেও করে, জিগাইব বেদনা এটা উপরে উঠে আমি জো নামে। ধরে বলেন ঠিক না? যদি আপনার কথা শুনে তার পছন্দ না হয়, মন মতো না হয়, কিছু টেস্ট দিব, টেস্ট করে আসেন। রিপোর্ট দেখার পরে এরপরে আপনার ওষুধ দিবে। এর আগে ওষুধ দিলে ডাক্তারের খবর আছে। ধরে বলেন ঠিক না? রাসূল বলেন আপনি যদি ডাক্তারের চেয়ারে আর আমি যেহেতু রোগীর চেয়ারে, তাহলে আমাকে ওষুধ দিতে হলে আগে আমার কাছ থেকে কথা শুনে ওষুধ দিতে হবে। বলে হ্যাঁ, প্রস্তাব মন্দ না, বলো কি বলবা? নবীজি বলা আরম্ভ করছে, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। খুতবা পড়ছে, আম্মা বাদ বলছে, খুতবা শেষ। এখন রাসূল ওয়াজ আরম্ভ করবে, আম্মা বাদ, খুতবা শেষ। জিমাত রাসূলকে থামায়া বলেন, মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এই মাত্র যেই কথাগুলো আমারে শোনালেন এই কথাগুলো আরেকবার বলে শোনান। এখনো ওয়াজ আরম্ভ হইছে না, খালি খুতবা পড়ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকবার খুতবা পড়ে শোনালেন। জিমাত বলে আরেকবার শোনাল, নবীজি আরেকবার শোনালেন। একবার, দুইবার, তিনবার শুধু খুতবা দিয়েছেন, এখনো মূল বক্তব্য শুরু করতে পারে নাই। আমার জিমাত ডাকতে বলেন, ও মুহাম্মদ, জীবনে কত দেশে ঘুরেছি, কত জাদুকরের কথা শুনেছি, কত কত কবি সাহিত্যিকদের মজলিসে বসেছি, কত গুণকের কথা শুনেছি, কিন্তু এমন গভীর কথা জিন্দেগিতেও কোনোদিন শুনি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কাছে ওই ফেরেশতার আগমন হয় যেই ফেরেশতা মুসা পয়গম্বরের কাছে এসেছিল, যেই ফেরেশতা ঈসা পয়গম্বরের কাছে এসেছিল, আপনার কাছে সেই জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসে। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি পাগল হবেন তো দূরের কথা, আপনি আল্লাহ পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। রাসূলের কথার মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, রাসূলের একটা মুজিজা এটা। রাসূল কথা বললে কাফেরদের অন্তরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যেত। উকবা ইবনে আবি মুআইদ সেও যখন প্রভাবিত হয়ে গেছে, তার বন্ধু উমাইয়া ইবনে খালদ দুই হাত এমনি আস্তিন বটে তার কাছে এসে বলে, উকবা, আমার মতন বন্ধু কিন্তু তুই পুরা মক্কা খুঁজেও পাবি না। আসলে কথা ঠিক, তোমার মতন এমন সম্পদশালী, তোমার মতন এমন ক্ষমতাওয়ালা, এমন লাঠির জোর, এমন মানুষ তো আর দ্বিতীয়টা পাবো না, আর এমন বন্ধুও বানাইতে পারবো না। সাবধান, যদি মুহাম্মদের হাতে হাত রেখে তার অনুসারী হয়ে যাস, তাহলে আমার কথা ভুলে যা, আমি কিন্তু তোর বন্ধু থেকে শত্রু হতে এক মুহূর্ত দেরি করব না। এভাবে যখন তারে থ্রেট দিল, সেও ভিতরে ভিতরে চিন্তা করলো, উমাইয়া ইবনে খালদ যদি আমার হাত থেকে ছুটে যায়, তাহলে আমার গদি যতটুকু আছে এই গদিও থাকতো না। কি করা যায়? সে চিন্তা করলো, উমাইয়া, যা হবার হয়েছে, তুমি আমার হাত ছেড়ো না, তোমার কি করতে হবে এটা বলো। উমাইয়া ইবনে খালদ কয়, আমাকে যদি তোমার সঙ্গে পাইতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো এই মুহূর্তে। উকবা ইবনে আবি মুআইদ বলে, আরে আমি তো ঈমান আনি নাই,
আমি শুধু উনার কথাটা শুনছি, উনি কি বলছে কথাটা শুনছি, কি বলতে চায়, উনি কি বুঝাইতে চায় কথাটা শুনছি, আমি তো এখনো ঈমান আনি নাই। উমাইয়া ইবনে খালফ করেন, না আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় তলে তলে তুমিও মুসলমান হয়ে গেছো। বলে না, মুসলমান হয় নাই। বলে তাহলে প্রমাণ দিতে হবে, মুসলমান যে হও নাই প্রমাণ দিতে হবে। বলে কি প্রমাণ চাও? বলে আমার সামনে, সকলের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপমান করতে হবে। উকবা ইবনে আবি মুআইদ বন্ধুর মন রক্ষা করতে গিয়া রাজি হয়ে গেছে, চলো আজকে মুহাম্মদকে অপমান করব। দুই বন্ধু মিলে রাস্তায় বেরিয়েছে। ওই যে দূরে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসতেছে, দুজন এখানে দাঁড়াইছে। উকবা ইবনে আবি মুআইদ প্রস্তুত, রসুল কাছে আসলে সে রসুলকে অপমান করবে। আর নবীজিও দূর থেকে দেখছে উকবা ইবনে আবি মুআইদ, রসুলের তো মনে আছে সে আমার কথা দিয়ে আসছে, ভেবে চিন্তে মুসলমান হবে, তার মনটাও একটু নরম দেখছি, যাই আজকে একটু খবর নিয়ে দেখি, মনে হয় আজকে মুসলমান হইতে পারে। একটু চিন্তা করে দেখেন তো নবীজির অন্তরে উম্মতের জন্য কতটুকু মায়া, রসুল কতটুকু দরদ নিয়ে তার দিকে আগাচ্ছে, আর ওই জাহান্নামের পতঙ্গ কীট কতটুকু ঘৃণা নিয়ে নবীজির জন্য অপেক্ষা করতেছে। রসুল আগাচ্ছে, রসুল আগাইতেছে, চেহারার মধ্যে নুরানি হাসি। আজকে উকবা ইবনে আবি মুআইদ মুসলমান হয়ে যাবে, নবীজি আগায়। উকবা ইবনে আবি মুআইদ তো প্রস্তুত, যেই মাত্র নবীজি উনার কাছে আসছে, ওর কাছে আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক, উকবা ইবনে আবি মুআইদ রসুলের মুখে থুতু নিক্ষেপ করছে। একটু জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, আমাদের মুরব্বী, আমাদের গর্ব হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা মেরাজুল হক মাজহারি সাহেব দামাত বারকাতুহু চলে আসছে। লক্ষ্য করে দেখে, অসুবিধা হচ্ছে আপনাদের? লক্ষ্য করে দেখে, এই দৃশ্য হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যথিত হলে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি হইল আমাদের সামনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত বটে ফেলছে, হুজুর আপনি শুধু আমাকে অনুমতি দেন, তার গর্দানটা আমি আলাদা করে দিব। রাসূল বলেন, ওমর আমার জন্য তোমাকে জবাব দিতে হবে না, আমার পক্ষ হয়ে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আগো নবীজি ওই জাহান্নামের পতঙ্গ উকবা ইবনে আবি মুআইদ তার বন্ধু উমাইয়া ইবনে খালফের মন জয় করার জন্য, তার মনতুষ্ট অর্জন করার জন্য আপনি বিশ্ব নবীকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাকে তার খেলা খেলতে দেন। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন উকবা ইবনে আবি মুআইদ আমি আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন ঠিক না? উকবা ইবনে আবি মুআইদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন আমার সামনে দাঁড় করাবো। ওই দিন আমার সামনে যখন দাঁড়াবে, উকবা ইবনে আবি মুআইদ দেখবে যেই উমাইয়া ইবনে খালফকে বন্ধু বানাতে গিয়া আপনি বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে, ওই উমাইয়া ইবনে খালফ তাকে ছেড়ে চলে গিয়েছে। ওই দিন তার অবস্থা এমন হবে, ويوم يعض الظالم على يديه, ওই উকবা ইবনে আবি মুআইদ নামক জালেমটা তার নিজের হাত নিজে কামড়ায়া কামড়ায়া
আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আমি কেন উমাইয়া ইবনে খালফকে বন্ধু বানাইলাম, কেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বন্ধু বানাইলাম না। আজকে যদি বিশ্ব নবীকে বন্ধু বানাইতাম, বিশ্ব নবীকে যদি অনুসরণ করতাম, তাহলে বিলাল দেখা যায় আজকে সম্মানিত, আবু বকর দেখা যায় সম্মানিত, আম্মার ইবনে ইয়াসির দেখা যায় সম্মানিত, তালহা জুবাইর দেখা যায় আজকে সম্মানিত, ওমর দেখা যায় আজকে সম্মানিত। আমি উকবা ইবনে আবি মুআইদ, আমিও তো মুসলমান হইতে পারতাম, আমি কেন উমাইয়া ইবনে খালফকে বন্ধু রূপে গ্রহণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনি ব্যথিত হবেন না, আপনি মনের মধ্যে দুঃখ পুষে রাখবেন না, আপনি দাওয়াতি কাজ বন্ধ করবেন না। উকবা ইবনে আবি মুআইদকে আমার হাওলা করে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে বদলা নিয়ে নিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎ লোকদের সঙ্গে থাকবে, সৎ লোকদেরকে নিজের সঙ্গী রূপে বাছাই করবে, সত্যবাদী লোকদেরকে নিজের বন্ধু রূপে গ্রহণ করবে। আর না হলে উকবা ইবনে আবি মুআইদ যেমন মুসলমান হতে গিয়েও তার বন্ধুর কারণে হইল না, তুমিও যদি শয়তানকে বন্ধু বানাও, অসৎ লোকটাকে যদি তুমি তোমার বন্ধু রূপে গ্রহণ করো, হতে পারে ওই অসৎ লোকটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে ফিরাইয়া নেবে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, উম্মতরা রে, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ কিয়ামতের কঠিন ময়দানে তার বন্ধু ধর্মের উপর উঠবে, বন্ধু ধর্ম নিয়ে প্রতিষ্ঠিত হবে। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, এই জন্য তোমরা কাকে বন্ধু বানাও, দেখে শুনে বন্ধু বানায়ো। বলেন ঠিক না? যুবক ভাই যারা আছে, সামনে 31 নাইট আসতেছে, অনেক বন্ধু আপনার এমন থাকবে, দোস্ত চল আজকে অনেক আনন্দ হবে, মজা হবে, কোনো কিছুর অভাব নাই, চল দোস্ত আমার পকেটে টাকা না যেতাম না, তোর টাকা আমি দিব, তুই খালি আমার লোকে আয়। কেমন শয়তান না বন্ধু আছে না? একটু জোরে বলেন। এরপর সেখানে নিয়া মদ, গাঁজা, পেন্সিডিল, হিরোইন, আফিন, মরফিন যা আছে, নামও তো হইতারি না, যা আছে এই সবগুলোর সঙ্গে তাকে যুক্ত করাইয়া, নারীতে মত্ত করাইয়া যুবককে ধ্বংসলীলায় মাতায়া দেয়, যুবক ধ্বংসের দিকে চলে যায়। এর এক নাম্বার কারণ হলো সে তার বন্ধুর কথা মতো জীবন পরিচালিত করছে। জোরে বলেন ঠিক না? বন্ধু কাকে বানাইলো সে দেখে শুনে বানায় নাই, কাকে বন্ধু বানাইতে হবে বুঝাও বানায় নাই, কে আমার বন্ধু কইল আন্দাজ করতে পারে নাই। এরকম যদি হয়, রসুল আমাদেরকে সতর্ক করে দিয়ে গেছেন, ও আমার উম্মত সাবধান, কাকে বন্ধু বানাইবা বুঝে শুনে দেখে শুনে বন্ধু বানাইও। একটু জোরে বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, উনি একবার ঘটনা আনছে ওনার, উনি একবার ওনার নিজ এলাকার কবরস্থানের পাশে দিয়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? ওনার নিজ এলাকার কবরস্থানের পাশে দিয়া যায়, দেখে দুইজন লোক কবরস্থানের পাশে বইয়া কি জানে খাতার মধ্যে লেখে গেল। উনি বলেন, এই তোমরা কারা? জীবনেও তোমাদেরকে দেখলাম না, আজকে প্রথম আমার এলাকায় বাড়ি ঘর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ দিলেন, তোমরা তোমাদের পরিচয়টা তুলে ধরো। ওই দুই লোক ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার, ঘাবড়াবেন না, আমরা আপনার এলাকার তো কেউ নই, এই পৃথিবীরই কেউ না, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। ফেরেশতা? তো এখানে কি করো? বলে, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই এলাকায় নেককার কজন,
বদকার কয়জন, জান্নাতি কয়জন, জাহান্নামী কয়জন, এটা লিস্টি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা বয়ে বয়ে লিস্টি করি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, সুযোগ একটা পাইলাম, হাতছাড়া করা যায় না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর ফেরেশতারা, দেখেন তো আপনাদের খাতাটার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার এমন কোন নামের ব্যক্তি আসেনি? ফেরেশতারা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বলেন, না, মালিক বিন দিনার নামে এমন কোন ব্যক্তির নাম তো নেককারদের তালিকায় নাই। উনি বলেন, ও ফেরেশতারা, দোহাই লাগে আর একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি ওই মালিক বিন দিনার, আমার নামটা আছে কিনা একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আবার দেখলেন, না, মালিক বিন দিনার নামে আপনার নাম তো এখানে নাই। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি জানি আমার নামটা এই তালিকার মধ্যে নাই, লিস্টের মধ্যে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যেন এই এলাকার নেককার বান্দাদের লিস্টিটা আল্লাহর কাছে দিয়ে আসেন, লিস্টির মধ্যে আমার নাম থাকার দরকার নাই। খাতার অনেক কোণা আছে যেখানে দাগ দিয়া টান দিয়া কিছু পার্চা লেখা হয়, টিকা টিপ্পনি লেখা হয়, ঠিক না? দেখবেন বইয়ের মধ্যে ইয়েক লেখা নিচে টিকা লেখে, দেখেন না? এমন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আপনাদের খাতার টিকা টিপ্পনিতে কোনো একটা চিপায় চাপায় আমার নামটা লিখে দেন, যেন কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে একজন নেককার বান্দা হইয়া দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তে তোমরা আমার কাছে চলে আসো, কারণ আমার পাগল বান্দা মালিক ইবনে দিনার তোমাদেরকে যেমনে ধরছে সারবার কোনো উপায় নাই। ফেরেশতারা এক মুহূর্তে এখান থেকে উধাও হয়ে গেল। ফেরেশতারা আল্লাহর দরবারে যখন চলে গেল, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দেখেন উনার সামনে আর ফেরেশতারা নাই। সেজদায় পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো, ফেরেশতারা আসলো, আমি তো দেখলাম আমার নামটা নেককারদের তালিকার মধ্যে নাই। আল্লাহ, আমি কি নেককার না? আল্লাহ, বদকার হইয়া আপনার সামনে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহ পারবেন, আপনি আল্লাহর সামনে আমি কেমনে দেখাবো? আমি আপনার সামনে বদকার হইয়া দাঁড়াইতে পারবো না। আল্লাহ, আমার নামটা যে নেককারদের তালিকার মধ্যে নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কাঁদতে কাঁদতে কোন সময় মালিক ইবনে দিনার ঘুমায়া গেছে, নিজে বলতে পারে না। ঘুমায়া যখন গেছে, এমনি স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই দুই ফেরেশতাকে ওনার কাছে পাঠাইয়াছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির কাছে ওই দুই ফেরেশতা এসে বলেন, মালিক ইবনে দিনার, আমরা তো দুনিয়ার খাতা নিয়ে দুনিয়াতে এসেছিলাম, জমিনের খাতা নিয়ে দুনিয়াতে এসেছিলাম। জমিনের খাতায় যদিও তোমার নাম লেখা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন গেলাম, তোমার মালিকরে তুমি এমনি খুশি করে ফেলেছো, তোমার মালিকের মন তুমি এমনি জয় করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিনের খাতা যখন মিলায়া দেখতে গেলাম, এমনি তাকায় দেখি আমাদের খাতায় যদিও তোমার নাম লেখা নাই, আল্লাহর আদালতে আল্লাহর খাতায় তুমি মালিক ইবনে দিনারের নাম লেখা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। এমন ভাবে কেন চোখের পানি ছেড়ে কাঁদছি জানোনি? আমি যদিও নেককারদের অন্তর্ভুক্ত না, যদিও আমি সৎকার লোকদের অন্তর্ভুক্ত না, কিন্তু আমার নামটা যদি সৎকার নেককার লোকদের পাশে থাকে, হতে পারে নেককার লোকেদের বরকতে আল্লাহ আমাকেও নেককার বানায়া দিবে। দুনিয়ার নিয়ম হলো এমন, নেককার বন্ধু যদি হয় আপনাকে নেককার বন্ধু নেককার বানায়া ছাড়বে, আর বন্ধু যদি বদকার হয়
আপনি নেককার হলেও বন্ধু যেমনি হোক আপনারে বদকার বানায় যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য নেককারদের সংস্পর্শে থাকা, ভালো লোকদের সান্নিধ্যে থাকা, এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। আরো জোরে বলেন। আর না হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের ইজ্জত সম্মান এত বেশি হওয়ার কারণ কি? এর মধ্যে অন্যতম একটা কারণ হলো রসুলের সান্নিধ্য, রসুলের সোহবত পাইছে। জোরে বলেন ঠিক না? সোহবত কিন্তু দুই ভাবে হয়। একটা সোহবত হইলো আপনি ওনার লগে আছেন কিন্তু ওনার কথা মানেন না, এমন হয় না? বেটার লগে আছেন, খুব মহব্বত করেন, কিন্তু কামের সময় দেখা যায় বেটার লগে নাই। মহব্বত যেখানে প্রকাশ করতে হবে এখানে বেটার লগে নাই, তাহলে এই সান্নিধ্যের কোনো মূল্য নেই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আবু জাহেলও দেখছে, আবু লাহাবও দেখছে, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খালদ এরাও দেখছে। এদের দাম বাড়ছে তো? আল্লাহ ঘুমাই গেছে? এদের দাম বাড়ছে? বাড়ে নাই কেন? খালি দেখছে, দেখার লগে শোনার মাদ্দা নাই, মানার মাদ্দা নাই। আর সাহাবায়ে কেরাম খালি দেখছে যে এমন না, দেখছে যেমন হুজুর আপনার কথা মানতে গিয়া যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি, আপনার কথা অমান্য করতে পারবো না। এই জন্য দেখলে শুধু দামি হয় না, দেখার সঙ্গে যদি, সোহবতের সঙ্গে যদি মানার গুণ থাকে, তাহলে ওই ব্যক্তিটা দামি হয়ে যায়। ধরে বলেন ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন মানছেন নবীকে? রসুল যখন মেরাজের রজনী থেকে আসছে, নবীজির মনের মধ্যে শঙ্কা, আশঙ্কা, সন্দেহ যে এমনিতেই আমাকে মানে না, আমাকে পাগল বলে তাড়া দেয়, পাগল বলে বিতাড়িত করে দেয়। এর উপর যদি আমি বলি যে আমি একদিনে এক রাত্রে মক্কা থেকে মসজিদে আকসা গিয়েছি, সেখান থেকে 7 আসমান ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আসছি, তাহলে এই মক্কার কাফেররা বিশ্বাস করবে তো? একটু জোরে বলেন। এমনিতে বিশ্বাস করতে চায় না, তার উপরে যদি এমন কথা বলি তাহলে তো আরো বিশ্বাস করবে না। কিন্তু আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা তো না। রসুল শঙ্কায় আছেন, আশঙ্কা আছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো নির্দেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার কাছে যা নাজিল করছে তা আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছায় দিতে হবে, না পৌঁছায় থাকা যাবে না। রসুল যখন পৌঁছায় দিলেন, আবু জাহেল, আবু লাহাব বলে, আজকে এমন একটা সংবাদ পাইলাম, মুহাম্মদের কথা সবচাইতে বেশি যে বিশ্বাস করে আবু বকর, ওই লোকটাও আজকে মুহাম্মদের কথা বিশ্বাস করবে না। কারণ মক্কা থেকে মসজিদে আকসা যেতে গেলে কয়েক মাসের সফর, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নাকি এক রাত্রে চলে গেছে, আবার এখান থেকে আসমানও গেছে, এমন কথা তার সাহাবী আবু বকরও বিশ্বাস করবে না। লক্ষ্য করে দেখে, এই কথা তো আবু বকর বিশ্বাস করবে না। গেছে আবু বকরের কাছে, আবু বকর তুমি তো তোমার নবী মুহাম্মদের কথা মানো, আজকে এমন একটা সংবাদ দিব তুমিও মানতে না। বলে কি? তোমার নবী বলে সে এক রাত্রে মক্কা থেকে মসজিদে আকসা সফর করে আবার 7 আসমান ভ্রমণ করে এক রাতেই চলে আসছে, এই কথা তো তোমারও বিশ্বাস হওয়ার কথা না। এদের ধারণা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো সন্দেহ পোষণ করে বলবে ওইলে হইতেও পারে, না হইতে পারে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার ছেড়ে বলেছিলেন, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে তিনি এক রাত্রে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে এসেছে, আমার নবী সত্য বলছে, আমি আবু বকরের কোনো সন্দেহ নাই। আমার নবী বলছে আর মিথ্যা হবে এমনটা হইতে পারে? আরো জোরে বলেন ভাইরা আমার। এই জন্যে যেই মানার মধ্যে, যেই সংস্পর্শের মধ্যে মানার মাদ্দা আছে, এই সংস্পর্শের দাম আছে। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গে থাকবা, সৎ লোকদের সান্নিধ্যে থাকবা, সৎ লোকদের কথা শুনবা এবং মানবা, আমি আল্লাহ তোমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দিব। এই জন্য ভাইরা আমার, আজকের আমার আলোচনার মূল বিষয় এক লাইনে বলে দিই, হযরত চলে আসছেন,
যদি বন্ধু আমাদের গ্রহণ করতে হয়, এমন বন্ধু গ্রহণ করতে হবে যেই বন্ধু আমার দুনিয়াতে যেমন উপকারে আসবে, সবচাইতে বড় বিষয় হলো আখিরাতে উপকারে আসবে। বুঝতে বলেন ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমাদেরকে মুত্তাকিনদের খাতায় অন্তর্ভুক্ত করে দিক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।